ক্যাপিটাল মার্কেট ইকোসিস্টেমে যেটা থাকে যে পেমেন্ট ইকোসিস্টেমে আমাদের ব্যাংকের উপরে নির্ভর করতে হয়। এখন বর্তমান যুগে মানে আমাদের যদি শুধু আমাদের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর সেনজেন স্টক এক্সচেঞ্জের টেকনোলজি ইকোসিস্টেমটাকেই যদি আমরা চিন্তা করি যে কিভাবে একটা সিমলেস ইন্টিগ্রেশন বিটুইন অ্যান্ড অ্যামাং অল দ্য মার্কেট পার্টিসিপেন্টস, যার কারণে যে ট্রানজ্যাকশন প্রসেসিং অর ইনফরমেশন ফ্লো সিমলেস ওয়েতে যাচ্ছে এবং রিয়েল টাইমে ট্রানজ্যাকশন করতে পারছে এবং রিস্ক অ্যাসেসমেন্টও করতে পারছে। যারা অপারেটিং এজেন্সি আছে, যে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ডেটা নিয়ে যে আমরা ডিল করি, একটা দেশের যে কর্পোরেট কালচার এবং কর্পোরেট এন্টিটির যে ভেরি এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সকে নিয়ে আমরা যারা ধারক এবং বাহক, আমরা মনে করি যে ভবিষ্যতের জন্য কর্পোরেট কালচার ক্রিয়েট করতে, কর্পোরেট এন্টিটি এই কনসেপ্টটাকে আরও স্টাবলিশ করতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেটা অ্যান্ড রিলায়েবল ফাইন্যান্সিয়াল ডেটা, বিলিভেবল ফাইন্যান্সিয়াল ডেটা, অ্যাকাউন্টেবল ফাইন্যান্সিয়াল ডেটা। তো এই জিনিসগুলোর জন্য যেটা দরকার, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এক ধরনের জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি এনশিওর করবে।